আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের বিশেষ করে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের লজিক গেট অংশের নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন, অর্থাৎ এক্স নর গেটকে আমরা নর গেট দ্বারা কীভাবে বাস্তবায়ন করতে পারি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় বোর্ডেই কিন্তু এই প্রশ্নটি এসেছে বিভিন্ন সময় বিভিন্ন সালে, তাই আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। এইখানে প্রথমে আমরা কি করব, এই নর গেট দ্বারা যদি এক্স নর গেট বাস্তবায়ন করতে চাই তো এক্স নর গেটের সূত্র লিখব। আমরা জানি এক্স নর গেটের সূত্র হচ্ছে এইটা, এই যে মনে করি ওয়াই সমান এ এক্স অর বি, তার উপরে নট মানে এক্স নর, তার মানে আমরা এটা পড়তে পারি এ এক্স নর বি, আর উপরের দাগটা না থাকলে পড়বো এ এক্স অর বি, তাই না? তাহলে এক্স নর গেটের প্রতীক কিন্তু এইটা, এক্স অর এর উপরে নট, দ্যাট ইজ এক্স নর গেট। এখন এইটার আর একটা মৌলিক উপস্থাপন আছে যাকে বলা হয় ওই যে বিভাজন উপপাদ্য। তো এটার বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা এটা লিখতে পারি, এই যে এটা সমান এটা লিখতে পারি, কিন্তু এটা যৌগিক উপস্থাপন, এটা মৌলিক উপস্থাপন, এ বি প্লাস এ নট বি নট। আচ্ছা, এখন এইটা দ্বারা যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে কিন্তু এ নর গেট বাস্তবায়ন হবে না। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এইটাকে এক্সটেনশন করে এটা দ্বারা নর গেট তৈরি করতে হবে। তার জন্য আমরা জানি যে যোগের উপরে যদি নট থাকে, অরের উপরে নট তাকে নর গেট বলে, তাহলে নট দরকার হবে বা পূরক দরকার হবে। তো এটা আমরা আবার নিচে লিখলাম, এটা নিচে লিখলাম যা আছে। তো এখানে যদি পূরক নিতে চাই একটা নেওয়া যাবে না, নিলে ডাবল নিতে হবে নিয়ম অনুযায়ী, কারণ এ ডাবল নট সমান এ, সেজন্য আমরা দুইটা করে নিব দুই দিকে। এই যে এ ডাবল নট সমান এ, তাই এখানে দুইটা নিলাম, এখানেও দুইটা নিব। যে কোনো জায়গায় ডাবল নট নেওয়া যায় ইচ্ছে মতো অঙ্ক করার সুবিধার্থে। এখন কেন নিলাম? কারণ এই যে ডাবল নট নিয়েছি, নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে এখানে ইন্টু হচ্ছে প্লাস হবে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী, আবার সেই প্লাসের উপরে উপরের নটটা থেকে যাবে, তার মানে কি নর গেট পেলাম। আবার এই নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে এই নটটা দুই খণ্ড হবে, এখানে প্লাস হবে ইন্টুর পরিবর্তে, তাই না? ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী আমরা তো ভাঙতে পারি। যাই সামনে আগাই, এই যে লক্ষ্য করি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই উপরের নটটা এখনও লিখি নাই, এই যে এখানে প্লাস ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, ফলে কি হয়েছে, এই নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে আর ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, এই প্লাসটা রেখে দিয়েছি জায়গা মতো, এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, আর এই মাঝের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, আর আগে তো নট ছিলই। আর এই উপরের নটটা কিন্তু এখনও আছে, এখানে রেখে দিলাম, এই উপরের নটটা এখানে রেখে দিলাম। এই লাইন থেকে আমরা এটা পেলাম। এখন এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, তাহলে এটা পাই কিন্তু এ প্লাস বি তার উপরে নট, তাই না? আর এখানে যা আছে থেকে যাবে। তো পরের লাইনে যাই, এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য, এই যে এটা যা আছে রেখে দিলাম, আর ডাবল নটে এ হয়, ডাবল নটে বি হয়, আর এই নটটা এখানে থেকে গেল। এখন প্লাসের উপরে নট মানে কি, এটি দ্বারা নর গেট হবে, এ নট দ্বারা নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারবো, বি নটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করবো, প্লাসের উপরে নট এটা দ্বারাও নর গেট হবে। বাট এই প্লাসের উপরে তো নট নাই, তাহলে কি করব, এই প্লাসের উপরেও কিন্তু নট দিতে হবে। এখন দিলে একটা দেওয়া যাবে না, ডাবল দিতে হবে, ওই যে বললাম। তো ডাবল দিতে হলে এটুকু আগে লিখে নিয়ে নিছে যা আছে, এই যে ডাবল দেওয়া যাবে, সেই জন্য এটার উপরে আমরা যদি ডাবল নট দিলাম, একটা দেওয়া যাবে না, দিলে ডাবল দেওয়া যাবে। এখন কিন্তু আমরা এইটার দ্বারা যদি লজিক গেট অঙ্কন করি, সব নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। তাহলে কি হলো, এইটাকে আমরা সুন্দর করে লজিক ফাংশন, এই যে যেটি সমাধান করলাম এটাকে বলা হয় লজিক ফাংশন, সরলীকরণ করে এই পর্যায়ে নিয়ে আসলাম। এটা দ্বারা আমরা এখন লজিক গেট অঙ্কন করব। যেমন এখানে ইনপুট এ আর বি, তো যাই এ একটা ইনপুট, বি একটা ইনপুট, আর ওইটা আমি এখানে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে এখানে আঁকবো, এটা দেখে দেখে আঁকবো। প্রথমে এ নট, এখন এ নটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আমরা জানি এ নট আমরা এইভাবে অঙ্কন করতে পারি, এইভাবে এ নটকে উপস্থাপন করতে পারি। কিভাবে? এটাকে বলে নর গেটের মাধ্যমে উপস্থাপন। যেমন নর গেট দ্বারা যখন নট বাস্তবায়ন করেছি তখন কিন্তু এইভাবে আমরা গেট অঙ্কন করেছিলাম, মনে আছে? এটা কিভাবে হলো বলি, এ আর এ যোগ করে, এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, আর তার উপরে এই নট, তার মানে এইটা দ্বারা এটা লেখা যায়। তাহলে বি সমান আমরা পেতে পারি বি নট, এইভাবে নর গেটের মাধ্যমে বি নটকে উপস্থাপন করলাম। বি, এই যে বি আর বি যোগ করে বি, তার উপরে এই নট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন
এ নটকে আমরা যদি এখানে নট গেট যুক্ত করতাম একটা ইনপুটের উপরে, তাও তো হতো না, তাহলে তো হবে নট গেটের মাধ্যমে উপস্থাপন, নর গেটের মাধ্যমে তো হবে না। তাই এ নটকে এইভাবে নরের মাধ্যমে উপস্থাপন করা যায়, বি নটকেও এইভাবে নরের মাধ্যমে উপস্থাপন করা যায়। এখন কি করব, এ নট আর বি নট যোগ করে তার উপরে নট হবে। যোগ করার জন্য আমরা এখানে একটু ছোট করব। যোগ করার জন্য আবার এরকম অর গেট আঁকবো, আর অরের উপরে এখানে আমরা নট যুক্ত করব। অরের উপরে নট যুক্ত করার জন্য তাহলে আমাদের এ নট প্লাস বি নট তার উপরে নট। আচ্ছা, এবার এটার সমাধান এটা পেয়েছি। এবার এইটা দিই, এ আর বি যোগ করে তার উপরে নট। এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, দুইটা কি হয়েছে, যোগ হয়েছে। যোগ, যোগের জন্য অর গেট, তার উপরে নট, তার উপরে নট, এই নটটা। তাহলে আমরা এই লাইনটা পেতে পারি, এ আর বি যোগ হয়েছে, এই যে এ আর বি প্রথমে কি হয়েছে, যোগ হয়েছে, যোগ, তার উপরে এই নটটা, এটাও পেলাম আমরা। এটার সমাধান পেয়েছি এইটা, এটার সমাধান পেলাম এইটা। এখন এই দুইটা ফলাফল কী হবে, আবার যোগ করতে হবে। এই দুইটা যোগ হয়েছে কিন্তু, তো যোগ করার জন্য আমি এটা উপরে তুলে নিয়ে যাই, দিয়ে এখানে যোগ করি, যোগ করব, যোগ করলাম। যোগের এই উপরে এখানে আবার এই যে যোগের উপরে নট আছে, নট, নট থাকলে, পূরক থাকলে আবার এখানে নট দিব। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এই পর্যন্ত, উপরের লাইনটা হবে না, নিচের লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত। তাহলে আমরা ওইটা সম্পূর্ণ দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এই অর্থাৎ এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, আর এই প্লাসের জন্য, এই প্লাসের জন্য এই গেটটা, আর এই গোলটার জন্য উপরে নটটা। এখন আরেকটা নট যদি দিতে হয়, তাহলে এই একটা ইনপুট থেকে আবার এখানে আমাদের এটাকে এক্সটেনশন করে একটা ইনপুট দিয়েই আমাদের আর একটা নর গেট তৈরি করতে হবে। আবার এরকম একটা নর গেট তৈরি করব। এই যে লাইনটা বের হলো ফাইনালি টোটালটা। তাহলে আমরা যে সার্কিট অঙ্কন করলাম ফাইনালি এইটা, এখানে এইটার মান এইটা হবে। এখন অনেকের মনে হতে পারে দুইটা নট কিভাবে বুঝবো। এই যে এই টোটালের উপরে এখানে একটা নট মানে এই নটটা, তার উপরে আর একটা নট মানে কি, এই উপরের নটটা। এইভাবে আমরা নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে পারি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো এটা নর গেট দ্বারা বাস্তবায়ন হলো। একটু চিত্রটা দেখি না, সবগুলো কিন্তু নর গেট হয়েছে। এটা নর গেট, এটা নর গেট, এই যে অরের উপরে নট, প্রত্যেকটা কিন্তু নর গেট হয়েছে। নর গেট ছাড়া এখানে অন্য কোনো লজিক গেট নাই, সেজন্য বলা হয়েছে নর গেট দ্বারা বাস্তবায়ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।